তারেক রহমান সাহেবের সঙ্গে একটা ভালো সম্পর্ক হোক, আর তাদের মিত্র আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাক, আর শেখ হাসিনার একটি সম্মানজনক পরিণতি হোক। মানে শেখ হাসিনাকে মাফ করতে হবে, তাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে, তাকে আবার রাজনীতি করতে দিতে হবে, এটা ভারতও চায় না। ভারত চাচ্ছে যে একটা সম্মানজনক, এ রিজনেবল, রেসপেক্টেবল পলিটিক্যাল সলিউশন। যেই পলিটিক্যাল সলিউশনটা 111 সরকারের সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে, বিএনপির সঙ্গে ভারত করে দিয়েছিল 2008 সনে। 2008 সনে যে বেগম জিয়া নির্বাচনে এসেছিলেন, ওনার তো ইচ্ছা ছিল না, তারপর তিনি বাধ্য এসেছিলেন। এর কারণ হলো পেছনে ভারতের একটা নেগোসিয়েশন ছিল। বেগম জিয়া জানতেন যে তাদেরকে ঠকানো হবে এবং খুব অল্প সিট দেওয়া হবে, তারপর তারা এসেছেন। এই কাজটি ভারত করেছে যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক। ঠিক সেই গণতান্ত্রিক পরিবেশটা যখন ইউনূস জমানাতে এসে এটা একটা তালিবানি রাষ্ট্র হতে যাচ্ছিল, এটি একটি জঙ্গি রাষ্ট্র হতে যাচ্ছিল, এটি একটি ইসলামিক এমিরেটস হতে যাচ্ছিল, এটি একটি ইখওয়ানে মুসলিম হতে যাচ্ছিল, ইত্যাদি নানা রকম একটা আইএস হতে যাচ্ছিল, ঠিক সেই জায়গা থেকে গণতন্ত্রের পথে ফিরে আনানোর জন্য তারা সবচেয়ে একমাত্র নির্ভরযোগ্য কালেকটিভ ওয়েতে বিএনপি যেন ক্ষমতায় আসে, সব লজিস্টিক জিনিসগুলো করেছে দিল্লি। এখন সেটা তারা আমাদেরকে বুঝিয়েছে, মানে আমরা যারা দর্শক আছি আমরা দেখেছি জয়শঙ্কর যেভাবে এসছেন, নরেন্দ্র মোদী যেভাবে তারেক রহমান সাহেবকে অভ্যর্থনা জানিয়েছেন, স্বাগতম জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন, এই জিনিসগুলো দিয়ে বোঝা যায় যে আসলে বিএনপি কী করেছে। শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য, এখন যেমন আওয়ামী লীগের সভানেত্রী, নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী বারবার ইসের বিরুদ্ধে বলছে, বিএনপির বিরুদ্ধে বা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বলে, কিন্তু তিনি সেই উনি বাংলাদেশে আসার আগের থেকে, অর্থাৎ 2025 সনের নভেম্বর মাস থেকে একেবারে 2026 সনের এপ্রিল পর্যন্ত কিন্তু বিএনপির বিরুদ্ধে কখনো বাজে কথা বলেননি, এবং তিনি চেয়েছেন যে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসুক, একটা পলিটিক্যাল সলিউশন আসুক, একটা রিকনসিলিয়েশন আসুক। কিন্তু কি হলো, নানা কারণে, সেটা আমেরিকার কারণ হতে পারে, বিএনপির ভুলের কারণ হতে পারে, পাকিস্তানের আইএসআইয়ের চক্রান্ত হতে পারে, তুরস্কের কারণে হতে পারে, যে কোনো কারণে হোক না কেন ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কটা আগের মতো নেই। এবং সেই সম্পর্কটা আগের মতো তো নেই। এখানে যেটা হয়েছে, বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে ভারত নামক রাষ্ট্রের যে ঐতিহাসিক টানাপোড়েন, সেই ঐতিহাসিক টানাপোড়েনের মধ্যে যেটাকে বলা হয় কোল্ড ওয়ার, সেই কোল্ড ওয়ারের সর্বোচ্চ জায়গাতে এখন বাংলাদেশ আছে। তারেক রহমান সাহেব ভারত যান নাই, না গিয়ে চীনে গেছেন। এই সিদ্ধান্তটা আসলে ভালো ছিল না। অথবা চীনে যাওয়ার আগে তিনি তৃতীয় একটি রাষ্ট্র মালয়েশিয়াতে গেছেন, জাস্ট এ ফর্মালিটিস, এটাও দরকার ছিল না। মূল ব্যাপার হলো যে আমি যার সঙ্গে ঘর করব, যাকে আমার প্রয়োজন, যার সঙ্গে আমার সব কিছু, তার ভিতর আমার এত পর্দা থাকবে কেন? আমি এত রাগ ঢাক করব কেন? বিএনপি কিভাবে ক্ষমতায় এলো, কিভাবে ইলেকশন হলো, কিভাবে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসলো, এটা পানি ওপেন সিক্রেট, সবাই জানে। মানে প্রকাশ্য মানে গোপন কথা, এটা সবাই জানে। এখন সেই বিষয়গুলো নিয়ে তার, অর্থাৎ বিএনপি সরকারের যে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল বা যে কমিউনিকেশন করা উচিত ছিল, সেই জায়গাতে তারা যেভাবে অনেককে ভয় পাওয়া শুরু করলো, অনেকে পাত্তা দেওয়া শুরু করলো, লোকে কি বলবে, পাশে লোকে কি বলবে, এই সমস্ত কথাবার্তা বলা শুরু করলো। এর ফলে কি হলো, ভারতের সাথে ধীরে ধীরে সম্পর্কটা নষ্ট হয়ে গেল। এই সম্পর্কটি এখন যে পর্যায়ে আসছে, এটি রীতিমতো একে অপরের জন্য ইজ্জত কা সওয়াল হয়ে গেছে।